বিজেপি পরিবর্তন যাত্রার রথ আসার আগে বিজেপি দলীয় কর্মী সমর্থকরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। তখনই তৃণমূলের দুষ্কৃতীরা মারধর করে দলীয় পতাকা খুলে দেওয়ার অভিযোগ। ঘটনার তদন্তে দত্তপুকুর থানার পুলিশ। গোটা রাজ্য জুড়ে চলছে বিজেপির পরিবর্তন যাত্রা। বারাসাত থেকে হাবড়া, আগামীকাল যশোর রোড ধরে যাবে পরিবর্তন যাত্রার রথ। তার আগে বামনগাছি চৌমাথা এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা দলীয় পতাকা লাগাচ্ছিলেন। আচমকা বাইকে করে তৃণমূল আশ্রিত কয়েকজন এসে বিজেপি কর্মীদের মারধর করে তাদের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। এমনকি তাদের দিয়ে লাগানো দলীয় পতাকা পুনরায় খোলা হয় বলে অভিযোগ। পরবর্তীতে মোবাইল ফোন তাদেরকে আবার ফিরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দত্তপুকুর থানার বামনগাছি ফাঁড়ির পুলিশ। ঘটনার পর দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চলে যায়। ইতিমধ্যে দুজন বিজেপি কর্মী বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। যদিও গোটা ঘটনা অস্বীকার করেছে শাসক দল। তাদের দাবি, দেখুন, গণতান্ত্রিক অধিকার প্রত্যেকটি মানুষের আছে, তারা পতাকা লাগাচ্ছে, কিন্তু এই যে অভিযোগটা, এটা সম্পূর্ণ ভ্রান্ত। আর এতেই প্রমাণ হচ্ছে যে আগামী দিন যদিও আসবে না, যদি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে ওরা এইভাবেই রাজ্যটাকে শেষ করবে, মিথ্যে কথা বলে আর মিথ্যেভাবে মানুষকে হ্যারেস করিয়ে। এছাড়া আমার আর কিছু বলার নেই। ওদের গোষ্ঠী কোন্দল হতে পারে, ওরা আর নিজেরা মারপিট করবে, মারপিট করে তৃণমূলের নামে দোষ দেবে। মমতা ব্যানার্জির দল এই ধরনের কাজ করে না, এইটুকু বলতে পারি আপনাকে। আগ্নেয়াস্ত্র বামনগাছি চৌমাথায় তৃণমূলের ছেলেরা, এটা স্বপ্ন, এটা আমার কাছে অন্তত স্বপ্ন। বামনগাছি চৌমাথায় আজ পর্যন্ত তৃণমূলের ছেলেদের কাছে কোনো আগ্নেয়াস্ত্র দেখিনি, আর আশা করি আগামী দিন থাকবেও না। এর থেকে আমি আর বেশি বড় কথা বলতে পারবো না, যেটা বাস্তব সেটাই বললাম। আমার নাম রবিউল ইসলাম। আমি আগে ব্লক সভাপতি ছিলাম, এখন আইনটিটিউসির ব্লক সভাপতি। কালকে আমাদের প্রোগ্রাম রথ যাওয়ার জন্য তো ফ্ল্যাগ লাগানোর কার্যক্রম ছিল। আজকে সকাল থেকে ফ্ল্যাগ আমরা লাগাচ্ছিলাম। ওরা খবর পেয়ে সেগুলো 4-5 জন এসে আমরা ফ্ল্যাগ লাগাচ্ছি, তো উল্টো পাল্টা কীর্তি খামারি এসে করাতে বুকে মেরেছে, বুকে যন্ত্রণা করছে, পেটে মেরেছে, মাথায় মেরেছে, ঘুষি নাকে মেরেছে। তো কোনো রকম ওখান থেকে প্রাণ বাঁচিয়ে বেরিয়েছি। পুলিশকে খবর দেওয়া হয়েছে, পরে ওরা জেলা নেতৃত্ব দিয়েছে। কি বলবেন? বলার তো একটাই আছে যে এদের যা কার্যকলাপ, সামনের দিনে মানুষে বাংলা আর বাঁচতে পারবে না ঠিকভাবে। আজকে 8 লক্ষ কোটি টাকার উপরে রাজ্য দেনা হয়ে গেছে, তো ওদেরকে কোনোভাবে হোক এনি হাও তাড়াতেই হবে। কারণ যা চুরি, যা দিন দিন বাড়ছে, হ্যাঁ, অত্যাচার মানুষের উপরে, বাড়ি বাড়ি গিয়ে অত্যাচার, এগুলো মানুষ সহ্য করতে পারছে না, নিতে পারছে না। আমার নাম সোমনাথ দেবনাথ, আমি যুব মন্ডল কনভেনার। বারাসাত থেকে কালকে আমাদের র্যালি যাবে পরিবর্তন যাত্রার। সেই ক্ষেত্রে দেখেছেন সারা ভারতবর্ষ জুড়ে জুড়ে আমাদের দলীয় একটা পতাকা লাগানো ব্যাপার চলছে। তা আমরা সকাল 6টা থেকে বামনগাছি চৌমাথা থেকে রিজেন্টের ওখান থেকে স্টার্টিং করে জেলাসপাড়া অব্দি দলীয় পতাকা লাগাচ্ছিলাম। এবার সেই ক্ষেত্রে 3 জন দুষ্কৃতী তৃণমূলের তারা এসে আমাদেরকে অবশ্য ভাষায় খিস্তি গালাগালি করে এবং মা মাসি বলে খিস্তি গালাগালি করে বলে এই বামনগাছি চৌমাথায় কখনো কেউ বিজেপির ঝান্ডা লাগাতে সাহস পায়নি, কোনোদিন লাগায়নি। তোরা কত বড় বালের নেতা হয়েছিস, তোরা ঝান্ডা লাগাচ্ছিস, খোল কার নির্দেশে লাগাচ্ছিস, খোল তোদের বিজেপি পদ্মফুল পেছনে ঢুকে দেবে। এইসব ভাষাতে খিস্তি গালাগালি দিয়ে আমাদের ঝান্ডা নিজে হাতে খোলায়। আমার সঙ্গে আরো কয়েকজন ছিল, সোমনাথ দেবনাথ বলে একজন, সে যুব থেকে দায়িত্ব পেয়েছে, সেও ছিল। তাকে মারধর করে, আমাকে মারধর করে এবং তার ফোনটা কেড়ে নেয়। কেড়ে নিয়ে আমাদেরকে বলে তোরা ফ্ল্যাগ লাগিয়েছিস, যখন ফ্ল্যাগ খুলবি তারপরে দেওয়া হবে। আমাদেরকে বলছে ওদেরকে আটকে রাখো, বড় বড় ওদের বাল আসবে, তারপর ওদেরকে ছাড়া হবে। ইতিমধ্যে আমরা 2 জন পড়ে গেছিলাম, তখন আমাদের ফ্ল্যাগগুলো আমরা নিজে হাতে আমাদেরকে খুলতে হয়। খোলার পরে ওরা তারপর খিস্তি গালাগালি চক্রাব্দ দিয়ে আমাদের পেটে লাঠি মারে, ঘুষি ঘাসা মারে। আমার এই কানে মেরেছে, আমার এই হাতে মেরেছে, দুর্দর্শভাবে পেটে লাঠি মেরেছে, নাকে মুখে ঘুষি মেরেছে এবং মারার পর থেকে আমার মাথা জুড়ে বমি পাচ্ছে, মাথা জুড়ে ঘোরাচ্ছে, চোখ মুখে অন্ধকার দেখেছি, বসে পড়েছিলাম। সেই মুহূর্তে আমার যে সঙ্গে যে রয়েছে তাকেও সেইভাবে মেরেছে। আজকে তার জন্য আমরা হসপিটালে এসেছি আজকে দেখা। যেহেতু আমাদের কালকে এখান থেকে র্যালিটা যাবে, সেই ক্ষেত্রে আমরা পতাকাগুলো লাগাচ্ছিলাম, সেই উদ্দেশ্যে ওরা আমাদের মারধর করে। থানায় একটা লিখিত দিয়েছি কমপ্লেন।
থানায় লিখিত দিয়েছি। হ্যাঁ, আপাতত এখনো দত্তপুর থানার পুলিশরা রয়েছে, দুবারই পুলিশ চৌমাথায় রয়েছে, তারা থেকে লাগু লাগাচ্ছে। সামনেই নির্বাচন, তার আগে এরকম হামলা। দেখুন, তারা এই সরকার ভালো মতন জেনে গেছে সে আর থাকছে না, সেই জন্য তারা এখন যেভাবে হোক ভয় দেখিয়ে, মার দিয়ে, থ্রেট দিয়ে, যেভাবে হোক তারা থাকতে চাইছে। কিন্তু যতই যা করুক, আমরা বলে যাচ্ছি এইখানে দাঁড়িয়ে, বারাসাত হসপিটাল দাঁড়িয়ে, বিজেপি সরকার এবার ক্ষমতায় আসবেই। যারা মেরেছে তাদের নাম জানতে পেরেছে? তার নাম, একজনের নাম হবিউল, মনিরুল, আর একজনের নাম এখন হয়তো খেয়াল নেই। আর থানাতে ওরা তৃণমূলই করে এবং ওইখানকার টোটাল তৃণমূলের নির্দেশে ওরা এইটা করে। কি নাম আপনার? আমার নাম স্বরূপ সাহা, বারাসাত 4 নম্বর মন্ডলের প্রেসিডেন্ট। কোথায় কোথায় লেগেছে? কোথায় কোথায় লেগেছে? কোথায় কোথায়? আমার এখানে মেরেছে, এখানে মেরেছে, কান দিয়ে মাথাতে যন্ত্রণা করছে, আমি হাত নাড়াতে পারছি না, এখানে মেরেছে, এই কানের পাশে মেরেছে, মাথা ব্যথা যন্ত্রণা করছে, নাড়াতে পারছি না, বমি বমি ভাব আসছে। মেরেছে? আমরা কালকে যেহেতু আমাদের পরিবর্তন যাত্রা যাবে বামুনগাছি, বারাসাতে আমরা বামুনগাছি দিয়ে আমাদের দলীয় পতাকা লাগাচ্ছিলাম 6টা থেকে 8টা নাগাদ, 8:30 থেকে এসে 3 জন তারা এসে ওকে আর আমাকে বিভৎসভাবে ফিস্টিকা লাগানি করে মারধর করেছে, মারধর করে আমাদের দলীয় পতাকা, আমি হচ্ছে মন্ডল সভাপতি বারাসাত 4 নম্বর, ধরে টানিয়ে আমাদেরকে খুলিয়েছে। ফোন দুটো কেটে রেখেছিল, বলেছে আগে খুলবি তারপর ফোন দিবি। আমাদেরকে নিজে হাতে ওগুলো খুলিয়েছে, খোলানোর পর তারপরে ফোনটা দেয় এবং